নমস্কার বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজ আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই পাঁচমিশালি সবজির তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো অবশেষে আজকেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন আর একটু 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে এবার যে কেটে রাখা সবজিগুলো ছিল ওই সবজিগুলোকে আমি এর মধ্যে এবার দিয়ে দেব। তো সব সবজিগুলোকে একসঙ্গে দিলেই হবে, আলাদা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো সব একসঙ্গে দিয়ে বেশ 5-6 মিনিট মতন এটাকে কিন্তু আমাকে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে আর কি। তবেই কিন্তু সবজির যে স্বাদটা আর কি ভালো করে পাওয়া যাবে। মানে যতক্ষণ না ভালো করে কষানো হবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 4-5 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন অনেকটাই সবজিগুলো হেজে গেছে। এবার সবজির মধ্যে এবার যতটা পরিমাণ লবণ লাগবে স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একে একে এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো দিলাম, এবার একটু আদা বাটা 1 টেবিল চামচ মতন দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু কিছুক্ষণ আমি কষাবো। তো কিছুক্ষণ কষানোর পরেই এর মধ্যে আমি এবার 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। এবার ভালো করে জিরে গুঁড়োটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এই সবজিটা কিন্তু একটু ঢাকা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতে তবেই স্বাদটা ভালো হবে। তো আবারও 2-3 মিনিট মতন রেখে দিয়ে আমি সবজিটা দেখুন অনেকটাই কমে গেছে আর নরমও হয়ে এসছে সবজিটা। এই সময়ই আমি কিন্তু জল, যতটা পরিমাণ জল লাগবে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার জল দিয়েও মোটামুটি আমাকে এটা 6-7 মিনিট মতন ফোটাতে হবে, তবেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে। তো ভালো করে খুন্তি দিয়ে আমি সবগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটা মোটামুটি 6-7 মিনিট মতন আবার ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার সবজিটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, দেখবেন খুব ভালো লাগে খেতে সবজি, পাঁচমিশালি সবজি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু 6-7 মিনিট মতন সবজিটা ফুটিয়ে নিয়েছি। তো এবার নাড়িয়ে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো আমার ভালো করে দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একবার খুন্তি দিয়ে কেটেও দেখে নিলাম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সাদা আর কালো সর্ষে, 2 রকম মিক্সড সর্ষে আর কি বেটে রেখেছিলাম। সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে এবার অ্যাড করব। তো সর্ষে বাটাটা দিলে কিন্তু বেশ স্বাদটা খুব ভালো হয় খেতে সবজিটার। এবার এর মধ্যে যেহেতু নিরামিষ সবজি একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে, তাই আমি অল্প একটু মিষ্টিও এর মধ্যে দিলাম। তো আপনারা এটা মিষ্টিটা কেউ যদি না খেতে চান তো আপনারা স্কিপ করতে পারেন। এবার কিন্তু সবজিটা আর কিছুক্ষণ আমি ফুটিয়ে জলটা একটু, যে রসটা আছে ওটা একটু বসে গেলেই ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু জলটাও অনেকটাই শুকিয়ে এসছে। এবার কিন্তু আমি সবজিটাকে নামিয়ে নেব। তো একবার বন্ধুরা দেখবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে এরকম নিরামিষ সবজি নিরামিষ দিনে। তো আমার রেডি হয়ে গেছে সবজিটা। এবার আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি।
দেখুন কত সুন্দর এসছে, কালারটা কত সুন্দর এসছে, একবার দেখুন কত সুন্দর। আর খেতেও দুর্দান্ত হয় এই রকম সবজি, নিরামিষ দিনে খেতে খুব ভালোও লাগে এইসব সবজি। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি এই যে রান্নার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, পরের দিন আবার নেক্সট দিনে আবার একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। টাটা।